সমাগত সকল কৃষ্ণ অনুরাগিনী, গৌর অনুরাগিনী, আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা এবং আগত বহিরাগত সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে জানায় এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনী আমার জ্ঞানহীনা, ভক্তিহীনা, কৃষ্ণ প্রেম ও মাধুর্যহীনা অতি ক্ষুদ্র শিল্পী বীরভূম জেলা থেকে আগত সোমা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায় সকল ভক্তের চরণে জানাই আমি আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। সকলেই জানেন আস্বাদনের বিষয় মধ্যাহ্নকালীন লীলা, সূর্য পূজার ছলে কৃষ্ণ পূজা। রাধারানী তো সূর্য পূজা করতে যাননি, সূর্য পূজা ছলনা মাত্র, সূর্য পূজার ছলে কৃষ্ণ পূজা করতে গিয়েছিলেন। তো তার আগে গৌর হরির ভাব দর্শন করব। আজকে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর শ্রীধাম নবদ্বীপের মাটিতে নদিয়ার চাঁদ গৌর হরি অবিরত তিনি ধুলাই গড়াগড়ি দিয়ে নাম করছে। কেন বাবা? আমাদের মনে হয়তো প্রশ্ন জাগবে, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ, ভগবানের তো কোনো কিছুর অভাব ছিল না বাবা। তাহলে কেন যার এতটুকু অভাব নেই সে কেন এই বৈকুণ্ঠের সুখ ছেড়ে দিয়ে এই নদিয়ার পথে পথে গড়াগড়ি দিল কেন? একটাই কারণ, আপনাদের মতো ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে। ভগবান বললেন আমার থেকে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পিত। ভগবান হয়ে ভক্তকে এত ভালোবাসেন শুধুমাত্র ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরবো বলে, শুধুমাত্র ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে ভগবান হয়ে গড়াগড়ি দিত। একদিন ভগবান কৃষ্ণ ব্যাসদেবকে প্রশ্ন করছে। ব্যাসদেব কি, যিনি ভাগবত গীতা রচনা করেছেন, রচয়িতা তিনি। ভগবান ব্যাসদেবকে প্রশ্ন করছে, ব্যাসদেব আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, কি জানো? যে ভক্তদেরকে আমি এত কাঁদাই, যে ভক্তদেরকে আমি প্রতি পদে পদে কষ্ট দিই, যন্ত্রণা দিই, দুঃখ দিই, তারা আমার নাম শুনে কেন? আমার নাম শুনে তারা কি আনন্দ পায়? ব্যাসদেব বললেন, দয়াময় এ প্রশ্নের উত্তর তো তুমি কোনোদিনও খুঁজে পাবে না। কেন জানো? যে রসগোল্লা সে কি জানে যে তার স্বাদ? প্রভু, যারা দামি চালের ভাত খায় তারা জীবনেও জানবে না যে 5টা ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়। সারা জীবন তো সিংহাসনে বসে রইলে একবার সিংহাসন ছেড়ে নেমে এসো। যেদিন তুমি সিংহাসন ছেড়ে নামতে পারবে, যেদিন তুমি ভগবান হয়ে ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরতে পারবে, সেদিন জানতে পারবে দয়াময় যে তোমার নাম করে ভক্ত কি আনন্দ পায়নি। তাই গৌর হরি ভগবান মনে মনে চিন্তা করছে, তাহলে আমাকে পায়ের ধুলো দেবে কে? কে এমন ভক্ত আছে যে আমাকে তার চরণ দুটো ধরতে দেবে? হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল, যে 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করে। সে কে বাবা? নারদ। নারদ তো আমায় বড্ড ভালোবাসে, আমি নারদের কাছে যাই। যেই না ভগবান নারদের কাছে গিয়ে দাঁড়িয়েছে, নারদ নারদ আমি বড় আশা করে তোমার কাছে
কাছে দাঁড়িয়েছি, আর যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো নারদ? নারদ বলে উঠল, দয়াময়, আমি আমার আপন বলতে তো কিছু রাখিনি, সবই তো তোমায় দিয়েছি। আমার কাছে দেওয়ার মতো কি আছে বলো? দেহ, মন, প্রাণ, জীবন সবই তো তোমার চরণে সঁপে দিলাম দয়াময়। ভগবান বললেন, নারদ, আমি এমন কিছু নিতে এসেছি যা বাজারে পয়সা দিলে কিনতে পাওয়া যায় না। পয়সা থাকলে আপনার প্রয়োজনীয় জিনিস বাজারে সব পাবেন বাবা, কিন্তু ভক্তের চরণ ধুলো কোনোদিন কিনতে পাওয়া যায় না, অর্জন করে নিতে হবে। আমি তোমার কাছে অন্য কিছু চাই না, তোমার পায়ের ধুলোটা তুমি আমার মস্তকে দিয়ে দাও দয়াময়। তুমি পাগল হয়ে গেলে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত দামি দামি জিনিস থাকতে তুমি আর কিছু পেলে না, তুমি আমার পায়ের ধুলো নিতে এসেছো? না না, এটা আমি করতে পারবো না। আমার পায়ের ধুলো যদি তোমায় দিয়ে দিই, আমাকে তো নরকে যেতে হবে। প্রভু, তোমার তো অনেক ভক্ত আছে, তুমি তাদের কাছে চলে যাও, আমায় ক্ষমা করে দিও দয়াময়। আমি জীবন দিয়ে দেব, তবু আমার পায়ের ধুলো তোমায় দিতে পারবো না। ভগবান মনে মনে ভাবছে, তাহলে কে দেবে আমায়? হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল। মহাভারতে পঞ্চপাণ্ডবের স্ত্রী, যার নাম হলো দ্রৌপদী। দ্রৌপদী তো কৃষ্ণকে সখা বলে। আমার বিশ্বাস, আমার দ্রৌপদী আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না। ভগবান হয়ে আজকে কাঙালির মতো হয়ে ভগবান কি করলেন? দ্রৌপদীর কাছে এসেছে। দ্রৌপদীর কাছে এসে যখন দেখছে দ্রৌপদী শয়ন মন্দিরে শয়নী আছে, গভীর রাত্রিবেলা, রাত্রিবেলা দ্রৌপদী শয়ন মন্দিরে শয়নী আছে, মানে ঘুমিয়ে আছে। ভগবান চিন্তা করলেন, বাবা নারদের কাছে চাইলাম, নারদ দিল না, যদি দ্রৌপদীর কাছে চাই আর দ্রৌপদী যদি না দেয়, তা আমি এক কাজ করি, আমি দ্রৌপদীকে না বলে লুকিয়ে লুকিয়ে চরণে ধরে নেব, দ্রৌপদী বুঝতে পারবে না। দ্রৌপদী শয়নে আছে আর ভগবান দ্রৌপদীর পায়ের তলায় বসে দ্রৌপদীর পা দুটোকে হৃদয়ে জড়িয়ে ধরে মনে মনে চিন্তা করল, এই জগতে ভক্তরাই আমার চরণ প্রতিদিনে জড়িয়ে ধরে, কিন্তু আমি আমার ভক্তের চরণ কোনোদিনে জড়িয়ে ধরতে পাই না, জড়িয়ে ধরতে পাই না। আজ যখন সুযোগ পেয়েছি, আজ আমি ছাড়বো না ভক্তের চরণ ধোলা। কৃষ্ণ অঙ্গে মাখে
চরণে ধুলা অঙ্গে মাখলে সে যে ভক্ত বরা ভক্ত বরা ভালোবাসে ভক্তির চরণে ধুলা অঙ্গে ভগবান যখন দ্রৌপদীর চরণ দুটো হৃদয়ে জড়িয়ে ধরে ভক্তির চরণ ধুলো যখন অঙ্গে মাখছে, হঠাৎ দ্রৌপদীর ঘুম ভেঙে গেল। দ্রৌপদী চিৎকার করে বলে উঠলেন, কি রাতের অন্ধকারে আমার পায়ের কাছে বসে আছো, কে তুমি? দ্রৌপদী, তুমি আমায় চিনতে পারলে না? আমি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান এসেছি তোমার চরণ তলে। ও, যার চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, সেই মানুষটা আজকে আমার চরণ তলে কেন? দয়াময়, কোনো প্রয়োজন থাকলে তুমি আমায় বলতে পারতে, আমি তোমার কাছে চলে আসতাম। তুমি কেন কষ্ট করে এলে বলো দয়াময়? দ্রৌপদী, আমি ভেবেছিলাম তুমি যদি আমায় না দাও, তাই তোমায় লুকিয়ে লুকিয়ে তোমার চরণ দুটো হৃদয়ে ধরেছি। দ্রৌপদী হাসতে হাসতে বলে উঠল, কৃষ্ণ, আমার চরণের ধুলা যদি মাখবে তাহলে লুকিয়ে লুকিয়ে কেন? একবার বলতেই তো পারতে দয়াময়। নিতাই গৌর হরি বল। দ্রৌপদী, তোমার মনের মধ্যে এতটুকু ভয় নেই? তোমার ভয় করছে না? ভয় কিসের ভয়? আমার চরণের ধুলো মেখে তুমি যদি সুখে থাকতে পারো, আমার চরণের ধুলো মেখে তুমি যদি শান্তিতে থাকতে পারো, তোমার জন্য আমি একবার নয় 100 বার নরকে যেতে রাজি আছি। দ্রৌপদী, কি বলছো তুমি? আমার জন্য তুমি 100 বার নরকে যেতে রাজি আছো? হ্যাঁ দয়াময়। কেন বললাম জানো? যেদিন এই দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, আমার 5টা স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো, প্রতিবাদ করতে পারলো না। সামনে গুরুজন বসে আছে, এত এত গুরুজনের সামনে একটা নারীর মানহানি হলো, কিন্তু সেদিন বাবা কেউ প্রতিবাদ করেনি। সেদিন বুঝে নিয়েছিলাম দয়াময়, এ জগতে আমার আপন বলতে কেউ নেই তুমি ছাড়া। সেদিন যখন ডাকলাম, হে বিপদ ভঞ্জন মধুসূদন রক্ষা করো, সেদিন তুমি একটা নয়, দুটো নয়, শত শত বস্ত্র দিয়ে এই দ্রৌপদীর লজ্জাটা নিবারণ করেছে। আর সেই দিন থেকে আমি আমার দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সব তোমার চরণে দিয়ে দিলাম। তাহলে বলতে পারো দয়াময়, আমার সবই যদি তোমার হলো, তাহলে চরণে দুটো কি ওগো আমার বটে? আমার দেহ আমার দেহ আমি তোমায় দিলাম। বলো চরণে দুটো কি ওগো আমার বটে? চরণে দুটো কি আমার বটে? ভগবান বললেন, দ্রৌপদী, তুমি তাহলে আমার কাছে কিছু চাইবে না, টাকা পয়সা গাড়ি বাড়ি,
প্রভু টাকা পয়সা গাড়ি বাড়িও চাই না, আর গজমতি হারও চাই না। এই যে বলছে গজমতি হার, এই গজমতি হারের মধ্যে যদি গজ আর হারটাকে বাদ দেওয়া হয় তাহলে কি থাকবে? মতি। ওই চরণে যেন মতি থাকে। আর কি চাই বলো দয়াময়? আর যদি কিছু চাও তা তোমার কাছে আমি এই অনাথিনী তোমার কাছে দাঁড়িয়ে আছে, কাঙালিনী হইবে। কি চাই জানো? যেদিন আমার সেই দিন আসবে, সেই দিন সবারই আসবে বাবা। যেদিন আপনার সেই দিন আসবে সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী আপনার ছেলেরা খাবে। বলো হরি, বলো হরি, বলো হরি। যেদিন আমার সেই দিন আসবে, আমি যদি ইহলোক ছেড়ে পরলোকে যাবার সময় মাঝখানে বৈতরণী নদীতে যদি পার হতে না পারি, তুমি তো সেই কাঙালে ঠাকুর যে সবাইকে হাতে ধরে পার করে দাও। আমিও তোমার কাছে চাই কি জানো? আমার জীবনে নদী নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে। সেদিন পার করি আমার জীবন নদীর নাম, আমার জীবন আমার ভবের খেলা সঙ্গ হওয়া আমার জীবনী নদী তুমি নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে। সেদিন পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া। এতদিন বেঁধেছিলাম বাসা, বাসরার হাতে বেঁধেছিলাম বাসা, আমি বাসরার হাতে এতদিন বেঁধেছিলাম বাসা। আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। সেই বাসায় আমার আজ ভেঙে গেল রে। দিও পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া রে। আমার ভবের খেলা সঙ্গ হলো রে। দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। ভগবান বললেন তুমি প্রমাণ করে দিলে যে আত্ম ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেমনা।
যারা ভক্ত হয় তারা গোবিন্দ সুখে সুখী হয়, নিজের সুখের চিন্তা করে না। তুমি প্রমাণ করলে। তা সেদিন ভগবান দ্রৌপদীর চরণের ধুলো মেখেছিল। যেই ব্রজের বাবা কৃষ্ণ, যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, আলাদা তো কেউ নয়, সেই তো গৌর হয়ে এসেছে। নদিয়ার মাটিতে ভক্তকে সঙ্গে নিয়ে নাম করছে, নদিয়ার মাটি ধন্য। আর আপনারা নদিয়াবাসী, আপনারা ধন্য বাবা। আর আমরা যে বীরভূম জেলা থেকে এই নদিয়ার মাটিতে এসে এই মাটিটা যে স্পর্শ করতে পারলাম, আমরা মনে করলাম আমাদের মানব জননটা ধন্য হয়ে গেল। নিতাই গৌর হরি হরি। শাস্ত্রে বললেন আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র, নদিয়ার শোভা গোরা। ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীদের শোভা মাথার জটা। ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীর শোভা জটা, বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা হল সিন্দুরের ফোঁটা। সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্তমণ্ডলী। নিতাই গৌর হরি হরি। একদিকে ভগবান আর একদিকে ভক্ত, এত সুন্দর শোভা হয়েছে। আজকে ভক্তদের সঙ্গে নাম করতে করতে মহাপ্রভুর অঙ্গখানি এত সুন্দর দেখতে। প্রথমেই বললেন হেম শয়ে অতি গোড়া। হেম মানে সোনা, হেম মানে সোনা, কাঞ্চন মানে সোনা, হাটাক মানে সোনা। সোনার অনেকগুলো নাম আছে। গৌর হরির অঙ্গ যেন মনে হচ্ছে একেবারে কাঁচা সোনা মা, যে সোনার তুলনা হয় না। ওগো পিরিতি রতি গৌর হরি দেখতে। আজ হঠাৎ কি ভাব জেগেছে, ওই বৃন্দাবনে যেমন রাধারানী গিয়েছিলেন সূর্য পূজা করতে, গৌর হরির সেই ভাব জেগেছে। এই ভক্তদেরকে বলছে তোমরা সূর্য পূজার সামগ্রী সাজিয়ে নাও, চলো আমরা সূর্য পূজা করতে যাব। এবার যাচ্ছে কেমন করে বাবা? গৌর হরির যে বাহু দুটো, মানে যে হাত দুটো এমন ভাবে দুলছে যেমন হাতির সুর তোলে, সেরকম দুলছে। কামিনী কাম গলিত তুচ্ছ মানস, কামিনী কাম গলিত তুচ্ছ মানস, আজ কামিনী কাম গলিত তুচ্ছ মানস। যাই রে
আর রাধারানী ছিলেন নারী, একেবারে নারীর মতো করে ভাব করে বাম ভুজুইব হরে মুখ ঝাপ কি বাম ভুজুই বসন মুখ ঝাপ গোরা বাম নয়নে ঘন চায় ঘন চায় চরণে যেন পাই গো চরণ যেন পাই গো
তাখে রাধা ঠিক আছে তাখে রাধা তাখে রাধা গোদি ঘেনা গোদি ঘেনা গোদি ঘেনা ধা কপ গোদি ঘেনা গোদি ঘেনা গোদি ঘেনা থাককে ধা তাখে রাধা তাখে রাধা গোদি ঘেনা গোদি ঘেনা গোদি ঘেনা ধা গোদি ঘেনা গোদি ঘেনা গোদি ঘেনা ধা গোদি ঘেনা থাককে ধা তাখে রাধা ধা গোদি ঘেনা গোদি ঘেনা গোদি ঘেনা ধা গোদি ঘেনা গোদি ঘেনা গোদি ঘেনা ধা গোদি ঘেনা গোদি ঘেনা ধা তাখে রাধা ধা গোদি ঘেনা গোদি ঘেনা গোদি ঘেনা ধা গোদি ঘেনা গোদি ঘেনা গোদি ঘেনা ধা গোদি ঘেনা ধা ধা গোদি ঘেনা গোদি ঘেনা গোদি ঘেনা ধা গোদি ঘেনা গোদি ঘেনা গোদি ঘেনা ধা পাইব